খালেদা জিয়ার ভাষণ দিতে পারি আমি চাইলে আপনাকে। হ্যাঁ, খালেদা জিয়ার ভাষণ। আচ্ছা বলো দেখি, এই তো দারুণ মাল পেয়ে গেছি গো, দারুণ মাল পেয়ে গেছি। বলো দেখি খালেদা জিয়ার ভাষণ। আপনারা গরু, আপনারা ছাগল পালন করবেন, স্বাবলম্বী হবেন। লাকিম্বাতে ঈদের যে আড্ডাটা হয়, আপনারা দেখুন যুব সম্প্রদায় যারা এখানের স্টুডেন্ট বা বিভিন্নভাবে এখানে আছে, দেখতে পাচ্ছেন কি রকম একটা মানে একটা অলস একটা দুপুর, ঈদের দুপুর। আমি ওকে একটা জিজ্ঞাসা করি, কি নাম গো তোমার? নাহিদ, নাহিদ, কোথাকার বাড়ি? সিলেট বাংলাদেশ। কি নাম তো সিলেটে কোনখানে তোমার বাড়ি? সিলেট ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্টে। আর কি নাম তোমার? ফাহাদ। ফারহান, কি পড়ছো শোনা? আমি মেট্রো ইউনিভার্সিটি অফ উলঙ্গনে মাস্টার্স অফ কম্পিউটার সায়েন্স। দারুণ দারুণ। আচ্ছা তুমি কিবারে ঈদ করেছো একটু বলবে? আমি 2 নম্বর বাড়িটাতে। 3 নম্বর। তুমি 2 নম্বর পার্টি, মানে গতকালকে? ও না, গতকাল না, 3 নম্বর পার্টি। আমার এই ঈদ হচ্ছে এখানে 2 নম্বর। না, ঈদ কিবারে করলে? আজকে করেছি আমি, আজকে করেছি। আজকে কেন তুমি রোববারে বা সোমবারে কেন করনি? আমাদের বাঙালি কমিউনিটি সবাই আজকে করতেছে, আমাদের ভাইরা আজকে করতেছে, সে কারণে আমি আজকে ঈদ করছি আর কি। আচ্ছা আচ্ছা, খুবই ভালো লাগলো। এই আরেকজন মুখ লুকিয়ে আছে। হ্যাঁ গো, কি নাম তোমার? খলিল। হলিল, বাড়ি ওই সিলেট নে? সিলেট। কি নাম ওই হগলতি সিলেটি। দেখুন সবাই কিন্তু সিলেটি, এরা সবাই সিলেটি, হকলি সিলেটি। তো সিলেটিতে এখানে তোমরা হকলতে এখানে এক কেন? হ্যাঁ, আমাদের সিলেটি বন্ডিং আছে আমাদের। সিলেটি বন্ডিং আছে, সিলেটি বন্ডিং। দেখুন আমার পছন্দের জেলা হচ্ছে সিলেট। আমি বড্ড ভালোবাসি। লন্ডনে যখন ছিলাম এই সিলেটের লোকরাই বনি আমিনকে দেখভাল করে রেখেছিল। আর আজও আমি সিলেটের কাছে কৃতজ্ঞ আছি। প্রিয় বন্ধুরা, সিলেটের মানুষের মনটা অনেক নরম, অনেক নরম। ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রিয় বন্ধুরা, গুড আফটারনুন। আমি বনি আমিন। আমি আছি অস্ট্রেলিয়াতে, বাংলাদেশিদের রাজধানী লাকেম্বা। লাকেম্বার নাম আপনারা অনেকে শুনেছেন। আজ ঈদের দিন বলেই অবশ্য ঈদ হয়েছে 3 দিন ব্যাপী। অস্ট্রেলিয়াতে ঈদ হয়েছে রবি, সোম, মঙ্গলবার। আজ মঙ্গলবার শেষ কিস্তির ঈদ হয়ে গেল। এখানে লাকেম্বার আশেপাশে বেশ কিছু প্রবাসী বাংলাদেশি নতুন প্রজন্ম, তারা ঈদের আমেজ এই গায়ে রোদ লাগিয়ে তারা উপভোগ করছে। তাদের সাথে কিছু কথা হবে। আমি বনি আমিন আছি বাংলাদেশিদের রাজধানী লাকেম্বা ইন অস্ট্রেলিয়া। লেটস গো। আমি ওদেরকে এখন ধরবো, চলুন তাহলে। এরা বাংলাদেশি যুবক, অবশ্য অনেক সুন্দর। দেশে থাকলেও সুন্দর থাকতো, এখানেও কতটুকু সুন্দর আছে সেটা আমি একটু জিজ্ঞেস করছি। কি নাম গো সোনা, তোমার কি নাম? আমার নাম কাজী ওয়াসিফ মোহাম্মদ। এই কাজী কি, কিসের কাজী? বিচারের কাজী না বিয়ের কাজী? ধরতে পারেন বিচারের কাজে। ও বিচারের কাজী। কাজী তো বললেই অনেকে এই কাজী মনে করে যে অন্যরকম কাজী। অনেক ভালো লাগলো। কি করো শোনা তুমি এখানে? আমি স্টুডেন্ট। স্টুডেন্ট। কিবারে তুমি ঈদ করেছো? আমি আজকেই করলাম। কেন রোববারে করনি, কেন সোমবারে করনি? দেশে থাকতে তো আমরা 4 দিকে করতাম, ওই প্র্যাকটিসটা এখনো রয়ে গেছে। ও তুমি চাঁদ পার্টি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি চাঁদ পার্টি, ওরা চাঁদ দিয়ে। আচ্ছা, চাঁদ কি তোমরা কিভাবে দেখো? উপরে উঠে হেলিকপ্টার দিয়ে দেখো না কিভাবে মাটি থেকে দেখো? মুন সাইটিং অস্ট্রেলিয়ায় দেখি। মুন সাইটিং অস্ট্রেলিয়া। তোমাকে অশেষ ধন্যবাদ, কোনোভাবেই তোমাকে ছোট করার জন্য নয়। আমরা একজন চাঁদ পার্টির সাথে কথা বললাম। এবার দেখি জাতীয় পার্টি। না না, জাতীয় পার্টি না। এর সাথে একটু কথা বলি। কি গো, তোমার নাম কি গো? আসসালামু আলাইকুম, আমার নাম মাহদি আলম। মাহদি আলম। কিবারে ঈদ করেছো? আমি আজকে করেছি চাঁদ পার্টি। ও, তুমিও চাঁদ পার্টি? আচ্ছা দেখুন, চাঁদ পার্টি। আরে ওই চাঁদ যে দুভাগ হয়ে গেছে না, এখনো সব কিছু দুভাগ হয়ে আছে, কিন্তু এবারে ঈদটা হলো 3 ভাগে বিভক্ত। আর এইখানে প্রচুর আমার জন্মদেশি স্টুডেন্টরা বসে আছে, প্রবাসী। আমি একটু এদের দিকে চলে যাচ্ছি। এরা এখানে বসে বসে ওরা কিছু যেন করছে। ওরা দেশে থাকলে হয়তো এইভাবেই কোথাও বসে বসে আড্ডা দিত। আজ আমি লাকেম্বার এই সূর্য স্নাত একটি কর্নারে বসে আমার প্রবাসী এই বাংলাদেশি প্রবাসী ছাত্রদেরকে দেখছি। চলুন আমি এদের সাথে কিছু কথা বলবো এখন। লাকেম্বার এই চত্বরে যে সকল স্টুডেন্ট প্রবাসী তারা এসে এই লাকেম্বার এই অঞ্চলে, এখানে এটাকে বলা হয় বাংলা টাউন। বাংলা টাউনের, আর আমি এটাকে নাম দিয়েছি রোহিঙ্গা কর্নার। কিন্তু আমি ভেবেছিলাম ওরা রোহিঙ্গা না, ওরা রোহিঙ্গা না, ওরা সবাই কিন্তু আমার জন্মদেশের। আমি বরং জিজ্ঞাসা করি, একে একে এদেরকে ধরি। হ্যাঁ গো শোনা, তোমার কি নাম? রিজবি আহমেদ। রিজবি আহমেদ। কি পড়ছো? আমি হচ্ছে মাস্টার অফ স্ট্র্যাটেজিক সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আজকে ঈদের দিনে তোমার সবচেয়ে কাকে বেশি মনে পড়ছে? অবশ্যই বাবা মাকে, আমার ফ্যামিলি। তোমার কি গোপনে গোপনে চুপকে চুপকে কিছু আছে? না, আমার ওরকম কেউ নেই। আচ্ছা, কখনো ফেসবুকে বড়শি ফেলো না?
না না, আমি আসলে ফেসবুক ওরকম ইউজ করি না আর কি। প্রিয় বন্ধু, আপনারা বুঝতে পারছেন যে বড়শি ফেলা, এখন বড়শি ফেলে কিভাবে কি ধরতে হয় আপনারা বুঝতে পারছেন। আমি মনে হয় এদেরকেও জিজ্ঞেস করি, আমি একটু বসি ওদের সাথে বসে বসে। গো, কি নাম তোমার? আমার নাম কে এম ধ্রুব। কে এম, এইটা আবার কেমন নাম হলো? খন্দকার মোস্তাক না তো? জি না, খন্দকার মোস্তাক না। তবে কি, তোমার নামটা খুব পছন্দ, ধ্রুব। এই ধ্রুব, তোমার কি কোনো তারা আছে কি দেশে? না, এখনো কোনো তারা হয়নি, আসলে তারারা আমাকে পাত্তা দেয় না। তারারা পাত্তা দেয় না। আজ এই ঈদের দিনে কাকে তোমার বেশি মনে পড়ছে শোনা, একটু বলবে? এই সময়ে আসলে সবচেয়ে বেশি মনে পড়ছে বাবা মা, ভাই, বন্ধুদের, বিশেষ করে যাদের সাথে আড্ডা দিতাম সব সময়। আহা, তোমার কি দেশের সেই গরুকে মনে, সরি না, গরু না, গরুর গোস্ত মনে পড়ছে না? জি, অবশ্যই মনে পড়ছে। দেশের গরুর গোস্ত তো মিস করি অনেক, যদিও প্রতিদিনই আমরা এখানে গরুর মাংস খাই। কিন্তু তাও- আচ্ছা আচ্ছা, ওরে একটু ধরি, ওর মনটা কেমন যেন উদাস উদাস লাগছে গো। হ্যাঁ গো, কি নাম তোমার? মুবিন। মবিন, ঈদের দিনে আজ কাকে তোমার বেশি মনে পড়ছে একটু বলবে? আসলে স্পেসিফিকভাবে ওরকম কাউকে মনে পড়ছে না, জাস্ট সবাইকে কম বেশি, কম থেকে বেশি একটা রেশিওতে মনে পড়ছে সবাইকে। বেশি কাকে মনে পড়ছে ঈদের দিনে? ঈদ তো আসলে রবিবার থেকে এখানে শুরু হয়েছে, প্রায় 3 দিনে, প্রথম দিন থেকে এই পর্যন্ত শেষ করতে করতে স্পেসিফিক মানুষগুলোকেই মনে পড়ছে আসলে। আচ্ছা, রবিবারে কাকে মনে পড়লো, সোমবারে কাকে মনে পড়লো, আজ কাকে মনে পড়েছে সেটা বলো না শোনা। যেহেতু শনিবার দিন মা বাবার সাথে ভাইয়ের সাথে কথা হয়েছে, তো সেক্ষেত্রে তাদেরকে আর মনে পড়ে নাই। রবিবার দিন আসলে মনে পড়ার মতো কাকে মনে করা যায় এটাই খুঁজতেছিলাম 3 দিন ধরে, এখনো আমি আর কি খুঁজতেছি যে কাকে আসলে মনে করা যায়। দারুণ দারুণ, তোমার কথা অনেক ভালো লাগলো। রস আছে গো, রসমলাই না খেয়ে আজ আমরা গোস্ত খাবো। কি নাম তোমার? আমার নাম সানি আহমেদ। সানি আহমেদ। এই সানি এই রোদে বসে এই মুহূর্তে ঈদের দিনে কাকে মনে পড়ছে তোমার? কাউকে না আসলে স্পেসিফিক। খুবই হতাশাগ্রস্ত না, আমার মনটা, হ্যাঁ? এখানে আছে, ফ্যামিলি সবাই এখানে আছে, তো তাই আমার ওরকম কারোর প্রতি একটা আসলে ইয়া হচ্ছে না feel। ওরে বাবা, ওর সবাই এখানে। তোমাকে অশেষ ধন্যবাদ সানি। তোমাকে এবার জিজ্ঞাসা করছি, কি করে শোনা, তোমার এত সুন্দর, একেবারে বরের মতো লাগছে গো, ওকে বরের মতো লাগছে, নতুন জামাইয়ের মতো। কি নাম গো তোমার? আহমেদ জুবাইর। আহমেদ জুবায়ের। জুবায়ের দেশের বাড়ি কোন জেলায়? গাজীপুর। গাজীপুরের গাজীর ছেলে। কি পড়তে এসেছো এখানে, কি পড়ছো? মাস্টার্স অফ ইলেকট্রিক্যাল এনার্জি সিস্টেম। এই মুহূর্তে কাকে তোমার বেশি মনে পড়ছে আজ ঈদের দিনে? বাবা মাকে। বাবা মাকে। স্মৃতির কাঁটা হয়ে মাঝে মাঝে কিছু গুতোয় না তোমাকে? না না না, সেরকম কিছু বোধই না। বুঝতে পারছি। আর ইউ ম্যারিড অর আনম্যারিড? ম্যারিড। ও, Happily সেই married. হ্যাপিলি ম্যারিড। আমরা জুবায়েরকে আর বিরক্ত করবো না। জুবায়ের, তোমাকে ঈদ মোবারক। আমি এর পাশের জনকে যাই। হ্যাঁ গো, কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ সাকিব। সাকিব, কি পড়ছো বাবা? আমি মাস্টার্স অফ ইনফরমেশন টেকনোলজি আইটি পড়ছি। কোন ইউনিভার্সিটিতে পড়ছো? আমি ভিক্টোরিয়া ইউনিভার্সিটি সিডনিতে পড়াশোনা করছি। আর তোমার আজকের ঈদের দিনে কেমন লাগছে? হ্যাঁ, আমার এটা প্রথম ঈদ সিডনিতে, তো ভালোই লাগতেছে, বাট বাবা মাকে খুব মিস করতেছে এখানে, কারণ এর আগে সবসময় ঢাকাতে ফ্যামিলির সাথে ঈদ করা হয়েছে, বন্ধুদের সাথে ঈদ করা হয়েছে, তো এখানে নতুন ফ্রেন্ড সার্কেল সবার সাথে ভালো লাগতেছে। দেশে আর কাউকে মনে পড়ে কি? স্পেসিফিক বলতে গেলে তো অনেককেই মনে পড়তেছে, বাট কিছু কথা না জানাই থাক, নিজের মধ্যে থাকা ভালো। চুপকে চুপকে থাকাই ভালো, তাই নয় কি? হ্যাঁ, কিছুটা কথা নিজের মধ্যে থাকা ভালো। তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ। এবার আরেকজনকে ধরছি। হ্যাঁ গো, কি নাম তোমার, কি নাম? আমার নাম জহিরুল ইসলাম ইমন। ইমন, তুমি কি পড়ছো? আমি মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং সিভিল পড়তেছি এখানে। রাইট। এই ঈদের দিনে তোর মন খারাপ করে কি? স্বাভাবিকভাবে এটা করার কথা, কারণ হচ্ছে এটা আমার প্রথম কুরবানি ঈদ দেশের বাইরে, মানে বাবা মা ছাড়া আর কি। অর্থাৎ নিজের সুখকে কোরবান দিয়ে তুমি চলে এসেছো প্রবাসে, তাই কি? হ্যাঁ, একটা ডিটারমিনেশন ছিল দেশের বাইরে পড়াশোনা করার, সেই থেকে একটু এই তো একটা করতে হচ্ছে আগে ফ্যামিলি ছাড়া ঈদ করার জন্য। অস্ট্রেলিয়াকে কেন পছন্দ করেছো ছাত্র হিসেবে? এটা আসলে স্পেসিফিকভাবে আমার কোনো দেশ পছন্দ করা ছিল না, র্যান্ডমলি আসলে আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল কানাডা, তারপরে আসলে সেকেন্ড চয়েস ছিল অস্ট্রেলিয়া। তো কানাডাতে না হওয়ার কারণে আমি অস্ট্রেলিয়াতে মুভ করেছিলাম। রাইট, ঠেকাই পড়ে অস্ট্রেলিয়াতে এসেছো, তাই কি? সেটাও না, আমার ফ্রেন্ডরা এখানে পড়াশোনা করতেছে, তো সেটাও একটা কারণ আর কি। আমার ফ্রেন্ডদের সাথে আমি একই ইউনিভার্সিটিতে পড়তে পারবো, একই সাবজেক্টে, আমার একই ইউনিভার্সিটির ফ্রেন্ড ছিল। তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ গো, ঈদ আজ তুমি যে ঈদের দিন এই সময় তাকে কাকে বেশি মনে পড়ে? বাবা মাকে। তোমার নাম কি শোনা? সাইফ।
সাইফ, তুমি বাংলাদেশের কোন জেলার? টাঙ্গাইল। কি কি পড়ছো এখানে? এখানে মাস্টার অফ আইটি। অস্ট্রেলিয়াতে কেন এসেছো? অস্ট্রেলিয়াতে অবশ্যই পড়াশোনার উদ্দেশ্যে এসেছি। এইখানে আরো বাংলাদেশিরা যদি আসতে চায় ছাত্র হিসাবে, তোমার কি উপদেশ থাকবে তাদের প্রতি? অবশ্যই পড়াশোনা নিয়ে সিরিয়াস থাকতে হবে এখানে যদি আসে, অ্যান্ড ইটস নট এ জোক হিয়ার। তোমার জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য কি? লক্ষ্য ভালো মানুষ হওয়া, ভালো মানুষ হওয়া। নিজেকে তোমার প্রতিষ্ঠিত। কথা শুনে খুবই ভালো লাগলো। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজ ঈদের দিনে দুপুরে লাকেম্বার একটি কর্নারে বসে এই বাংলা টাউনে তারা বসে এখানে ঈদের চর্বিত চর্বণ পেছনের স্মৃতিগুলো জাবর কাটছে। আমি বনি আমিন, আরেকজন কিন্তু এখানে ও আছে, আমি ওকেই শেষ ধরাধরি। হ্যাঁ গো শোনা, কি নাম তোমার? আমার নাম হচ্ছে শাহরিয়ার আলম সাকিব। সাকিব? ও কোন সাকিব? সাকিব আল খান। ওয়া, দুটোই তো। হাসাই, হ্যাঁ, আমি হাসাই। তুমি হাসাও? আচ্ছা আচ্ছা, দারুণ তো। কিছু একটা বলে আমাকে একটু হাসাও দেখি, কি বলতে পারো? খালেদা জিয়ার ভাষণ দিতে পারি আমি চাইলে আপনাকে। হ্যাঁ, খালেদা জিয়ার ভাষণ? আচ্ছা বলো দেখি। এই তো দারুণ মাল পেয়ে গেছি গো, দারুণ মাল পেয়ে গেছি। বলো দেখি খালেদা জিয়ার ভাষণ। আপনারা গরু, আপনারা ছাগল পালন করবেন, স্বাবলম্বী হবেন। এবার বলো দেখি তুমি আমাদের মানে হাসিনাকে যদি একটু পারবে, ওকে কিছু। না না, ওই সাহস আমার এখনো হয় নাই। উনি ক্ষমতা থেকে বেরোলে হয়তো সাহস করা যেতে পারে। ও আচ্ছা, তুমি ভয়ে কিছু? ভয় তো একটু আছেই। দেশের বাইরে এসো, এরা ভয়ে আছে তবুও। প্রিয় বন্ধুরা, ঈদের দিন আমার সন্তান তুল্য এরা সকলেই। দেখতে পাচ্ছেন আমার সাথে বসে, আমি ওদের সাথে বসে আড্ডা দিচ্ছি। কিছু কথা আমি ওদের মুখ থেকে আজ বের করে আপনাদেরকে শোনালাম। দিস ইজ বনি আমিন ফ্রম বাংলা টাউন, লাকেম্বা, সিডনি, ऑस्ट्रेलिया। थैंक यू वेरी मच। बाय बाय। दूर न जाना पास बुलाना दिल में समाना साजन जी, दूर न जाना पास बुलाना दिल में समाना साजन जी, दूर न जाना पास बुलाना दिल में समाना साजन जी। कोई दूर न जाए, कोई दूर न जाए, कोई दूर न जाए, कोई दूर न जाए। जीना वो क्या जीना, वो भी क्या जीना जब यार